اللهم صل على سيدنا محمد وعلى آله اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله اللهم صل على سيدنا محمد وعلى آله صلى الله عليه وعلى آله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم. أستغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو أستغفر الله وتوب إلينا أستغفر الله لا حول أستغفر الله. سبحان الله 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 سبحان الله. الحمد لله 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 الحمد لله. الله أكبر 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 الله أكبر
Allahu Akbar, 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 Allahu Akbar. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah, 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 illallah,
اللهم صل على سيدنا সকলে গায়ে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फज़लिका या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनिक रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब अल्लाह जिकिरগুলোকে কবুল করে নাও আল্লাহ মেহেরবান হয়ে যাও রহমত বরকত করে দাও আমাদের আত্মীয়স্বজন পিতামাতা স্ত্রী পরিজন ছেলে সন্তান ভাই বোনেরা যারা ইন্তেকাল করেছেন তাদের রুহুর পিয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে মানিকগঞ্জ দরবার শিফে জামে মসজিদ দক্ষিণ চত্বর আমার পিতামাতা আরো মুরব্বি যারা শাহিদ আছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও এই জিকির হাদিয়া পৌঁছিয়ে দাও আমাদের সবাইকে হিসাবে আসির তুমি দান করে দাও অসুখ বিসুখ বিমার আযাব থেকে মুক্তি দিয়ে দাও সকলের হায়াত বেশি বেশি বাড়ায় দাও সম্মানজনক রিজিক দিও আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো নতুন পুরাতন যারা আছেন কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও আমার আত্মীয়স্বজন যে যেখানে আছেন সবাইকে কবুল করে নাও ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ নতুন যারা আসছেন জি 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 নবগ্রাম থেকে আচ্ছা 11 জন নতুন মানুষ আসছেন সবার আন্তরিক মোবারকবাদ আজকে যারা নতুন বায়াত মুরিদ হলেন সকাল সন্ধ্যা একটা জিকির করবেন সুবহানাল্লাহ 100 বার
আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ আকবার 100 বার। বসেন বসেন। এই 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি, আমি আল্লাহকে দেখে রাখি। আল্লাহ আমার ডাকে জবাব দেখে, বান্দা আমাকে ডাকুক আর ডাকটা কানে শোনার চেষ্টা করবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ধীরে ধীরে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এই জিকির এটা একটা আল্লাহর নাম জিকির, এবং এটা একটা বিশেষ প্রক্রিয়া, একটা সাধনা। এই সাধনা দিয়ে আপনি কলবটাকে উজ্জীবিত করবেন। খালি সোয়াবের তালাশ করবেন না। একটা হলো নামাজ পড়লে সোয়াব, আর একটা হলো নামাজে আল্লাহর সাথে দিদার হবে, এটা আলাদা জিনিস। একটা হলো রব আছেন বিশ্বাস করি, আর একটা হলো রবের তালাশ করি, বেশ কম আছে। অত্তাবে সাবিল আমান আনাবা ইলাইয়া, রবের তালাশ করি, এটা হলো এক জিনিস। একটা হলো বিবাহ করে ছেলে সন্তান আছে, আর হলো আদর্শ স্বামী হওয়া, বেশ কম আছে। স্ত্রী হয়ে 2-1 বাচ্চা কাচ্চা হয়েছে, আদর্শ স্ত্রী নাও হতে পারে সে। এমন দেখা 2 পোলাবান থুইয়া আরেকজনের সাথে প্রেম প্রীতি করে গেছে গা বাইকে, এরকম নদীর দেখা আছে। আবার 2জন সন্তান নিয়ে স্বামীর উপার্জিত টাকা সব নিয়ে বিদেশ থেকে আসবো, তার 7 দিন আগে ডিভোর্স করে দিছে। আমার মানিকগঞ্জে আছে বিল্ডিং বিল্ডিং, সব কিছু তার নামে ডিভোর্স করে সব হে মালিক আরেক ছেলের সাথে বিয়ে স্ত্রী, তবে আদর্শ স্ত্রী না। তুমি আল্লাহর বান্দা গোলাম, কথা ঠিক, আদর্শ বান্দা না। আদর্শ বান্দা হইলে তুমি তো তোমার মালিককে তালাশি করতা, আদর্শ ছেলে হইলে তো বাপরে তালাশি করতা, করো নাই তো। আদর্শ সৃষ্টি যারা, তারা তো তার রবের তালাশ করবে, যে তারে অক্সিজেন দিল, 9 কোটি 30 লক্ষ মাইল ধরে সূর্যটা যে সঠিক স্থানে দূরত্ব সাইকেল কোয়ার্টারটাকে ঠিক রেখে 4.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড এই আলো করলো, রেডিয়েশন হলো, সিক্রেশন হলো, ফটোসিনথেসিস, ট্রান্সমিশন হলো, এত কিছু যে বানাইলো করলো, হে মালিকের জীবনে তালাশ করে খালি নামাজ পড়লা না, কার নামাজ পড়লা? নামাজ যারে পড়লা তারই তো চিহ্ন নেই। এগুলা হলো আমরা যেগুলো করি, এটা একটা হলো মানুষের শরীয়তের আমলের ভিতরের একটা পার্ট, এটা হলো গভীরের একটা জিনিস। এটাকে বলা হয় সাধনা। সাধনা করতে করতে বান্দা যখন মহাস্রষ্টাকে পাবে তখন হলো সাধনায় সিদ্ধি লাভ হবে। সাধনায় ফল না পেলে কোনদিন সিদ্ধি লাভ হয় না। বসে গেলে ফালাইলে মাছ ধরলো না। এই রজগিনীর নাগাল কি জানি কা চণ্ডীদাস খালি বসি বাইলে খেলে উগনার মধ্যে। এই কাজেই জিকির করা এক জিনিস, জিকিরের মালিক রেখে আলাদা এক জিনিস। জিকির করলে সব হইব। জিকির করে সাধনা করে আত্মার জগতে কলব উজ্জীবিত করে রুহের জগতে কানেকশন বাঁধান, এটা একটা কঠিন কাজ। এই জন্য তো ওই যে জিকির আমরা ধ্যান খেল সাধনা করি। তার মানে তুমি আল্লাহর ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন শরীফ পড়ো, যেটাই ইবাদত করো যেন তুমি তাকে দেখে ইবাদত করো। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমার দেখেন। এই খেলে করো। তো বোঝা গেলে একটা খেলা আছে, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। সৃষ্টি আছে স্রষ্টা আছে সৃষ্টি। এই তাহলে বোঝা গেল যে কিছু সম্পর্ক ভিতরে আছে। আর এই সম্পর্কের কথা আল্লাহ পাক তো সূরা আহজাব বলছেনই, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন আমার সে আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম, আসমান বলে না, জমিন বলে না, পাহাড় বলে না। ও হামালাহাল ইনসান, মানুষের মধ্যে সে আমানত জমা রাখলাম, মানুষ যা বহন করে চলছে।
যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। এটা হলো একটা, এই জন্য ওটাকে আল্লাহ পাকের জিকির করে ধ্যান খেয়াল করে কলবটাকে উজ্জীবিত করলে এখান থেকে লাইট বিচ্ছুরিত হয়। এটা সত্য কথা। সারা পৃথিবী এটা ভিতরে একটা কাজ হয় কলবের আত্মার শক্তি বাড়লে পরে। এটা তো যুক্তিতে তো কাঁঠাল পাকান যাবে না। মেলায় যুক্তি করলাম, কাঁঠাল তুই পাক, আমি এনে আসে অফিসের সময় যাই, তুই পাকলে এটা খাই হারিয়ে। এই যুক্তিতে কাঁঠাল পাকবো নাকি? যুক্তি কোনদিন কই মাছ ধরা যায়, সাধনে নামা নাকি, পুকুরে নামা নাকবো, পুকুরে নামানো কচুর পানি টানা নাকবো, তারপরে সুইটা যায়। কাজে যুক্তিতে কোনদিন কাঁঠাল পাকান যায় না, যুক্তিতে কোনদিন কই মাছ ধরা লাগে না। সাধনার দরকার। সাধনা ছাড়া কখনো কিছু সিদ্ধি লাভ করা যায় না, কিছুই করা যাবে না দুনিয়াতে। এজন্য আল্লাহ পাক বলেন যে বান্দা, তোমাকে আমি প্রশ্ন করবো যে আমি যে মালিক, আমি যে এলান দিছিলাম দুনিয়াতে, ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারিম, এই মানুষ, আমি দয়াময় প্রভু থেকে তোমাকে কিছু উদ্ভ্রান্ত করে দূরে সরাই নিয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ধমক দিচ্ছেন, উযকুরিল ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার পায়ের গোছা বের করে দেব, সেজদা করে করে আমার মুমিন বান্দারা জান্নাতে যাবে। তোমাদের মধ্যে কেউ কেউ পারবে না। তারা বলল যে আমরা সেজদা করে জান্নাতে যাই, ফালা ইস্তাতিউন, তারা পারবে না। কারণ তারা দুনিয়াতে বাঁচা থাকতে তারা নামাজ পড়ে নাই। নামাজ পড়েনি, সেজদা দেবো কি? পারবো না, পিঠ সোজা হয়ে যাবে গা। কাজে এই যে ফাঁকে ফাঁকে নামাজ শরীয়তে নামাজ পড়ি, কিন্তু নামাজ তো কবুল হয় না। শরীয়তে রোজা রাখি, রোজা ঠেয়া রাখি, মিশা কথা কর ঠেয়া কই, কিলাগিলি করি, রোজাও রাখি। কাজে কোনো ইবাদত বন্দি তো আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হওয়া মানে কি? তার জীবনের পরিবর্তন হওয়া। এই সাধনার কথায় আমরা কই, চক্ষু বন্ধ করো, ধ্যান করো, খেয়াল করো, সাধনা করো, আল্লাহর জিকির করো, কলবটাকে উজ্জীবিত করো, এখান থেকে আলো লাইট হবে। চক্ষু বন্ধ করো, ভিতরের জগতের আলাদা জগতের একটা খেলাখেলি আছে। এটা কলবের এই ধ্যান খেয়াল জিকির কলব না খুললে পরে এটা কাজ হবে না। এ নিয়ে কাজ সাজে আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই অন্তর কলবের মধ্যে সমস্ত রোগ, গুনাহ, অপরাধ সব আছে। আল্লাহর জিকির করলে এটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার কথা। এটা একজন উস্তাদের হাত ধরে করা লাগে, যে বয়াত মুড়ি দেওয়া লাগে। উস্তাদের হাত ধরে করলে তাহলে ওটার কামটা ঠিক মতো হয়ে মাইফে দেবো কিভাবে, কেমনি কি। যে আমাকে আল বাউনের দিলে আমরা খেত আল বেহারুম, আল লাঙ্গলে ফাল জানাবো গরুর ঠ্যাঙ্গে। আমি একবার ফাল গরুর ঠ্যাঙ্গে লাগিয়ে দিছিলাম যখন আল বাবা শিখছি, যখন নানি বাড়ি থাকতাম তো প্রায়। তোর আইলে আছে আমাকে, আমার কাছে দেন, কয় না তুমি ফাল লাগাই দেবে গরুর ঠ্যাঙ্গে, যে কথা হে কাম দিলাম লাগিয়ে আর কি, কেটে গেল। তারপর আবার মই দেওয়া শিখছি, মইয়ের ভিতর দেওয়া ঠ্যাঙ্গও গেছে। আবার পরে আল বাবা শিখছি, তারপরে মই দেওয়া শিখছি, কেমনি আল বায়র দেয়, এগুলা পারি আমি। পরে দেখলাম যে একজনের কাছ থেকে শিখনি আমার লাগলো। খালি গাড়ি চালান শিখি নেই, হুন্ডার চালান শিখি নেই, এগুলাই কারোর কাছে শিখি নেই, এগুলা দেখছি আর চালিয়ে গেছে। কিন্তু ওই আল বাবা পরে ওই যে মাতবর আসেমনিকে দেয়, এটা শিখছি আর কি। তো যাই কিছু শিখবার গেলে উস্তাদ লাগে, উস্তাদে তার মারিফাত জানে, উস্তাদি কিছু কাম আছে, তাছাড়া এগুলা হয় না কিনা। কাজে মানুষের ভিতরে আত্মার জগতের, কলব জগতের ভিতরে একটা ব্যাপার আছে, একটা জগৎ আছে। ওই জগতে আপনি ঘুরবার গেলে ওই জগতের উস্তাদের হাত আপনার ধরনে নেব। হেরা এটা মাপ কাটি জানে, কোন রশি কখনে টান দেওয়ানো কি করেন নেবো কিনা, মাপ কাটি থাকবো যা দায়। সকাল বিকালে সবকটা জিকিরটা করে কামাই দেন না, 2 বেলা কোরআন শিব পড়েন,
2 বেলা জিকির, 5 ওয়াক্ত নামাজ, হারাম খায়েন না, হালাল খান, পাক পবিত্র থাকেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ইবাদত কবুল করবেন। হালাল রুজির ইবাদত কবুল হয়, হারাম রুজি দিয়ে মসজিদ মাদ্রাসা করলেও কোনো দাম হবে না, কারণ রুজি তো হারাম। হারাম ব্যবসা করে যে 20 লাখ টাকা দিয়ে মসজিদ করেছে ওরা, আমরা পাইছি কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে, আল্লাহ ওটা হাস্যময়দান ওটা গ্রহণ করবেন না, তোমাকে হালাল দিয়ে করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি খবর কি? আল্লাহ সবার নতুন মানুষ আসছেন, ভালো খুশি হলাম, আন্তরিক মুবারকবাদ। তারপরে প্রত্যেক ইংরেজি মাসের 15 তারিখ, প্রত্যেক ইংরেজি মাসের 15 তারিখ মানিকগঞ্জ দরবারে মাহফিল হয়। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলে বলে তাই নাকি? ও খোল্লা হল্লা, এই সবার নতুন যারা আছে